আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে। এখন চলছে বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির মৌসুমে ঘরে বসে বসে এই আমলগুলো আপনারা করতে পারেন। খুবই সহজ আমল। এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতেন। বৃষ্টিমুখর দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কী সে আমল। এই বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে যেসব আমলগুলো করবেন, বৃষ্টি মহান আল্লাহ রহমত নির্দেশ। এর মাধ্যমে মহান আল্লাহ মাটিকে উর্বর করে তোলেন, মাটির বুকে শস্যের হাসি ফোটান। বৃষ্টির সঙ্গে মানুষসহ অন্যান্য প্রাণীদের রিজিকের সম্পর্ক রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বৃষ্টির পানিকে বরকতময় পানি বলে আখ্যায়িত দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি, অতঃপর তার দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তনযোগ্য সরষা। সূরা কাফা আয়াত নাম্বার ৯। তাই মুমিনদের উচিত বৃষ্টি এলে মহান আল্লাহর শুকর করা, আল্লাহর কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন বৃষ্টি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহুম্মা সাহিবান নাফিয়া, অর্থাৎ হে আল্লাহ, তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারিতা করে দাও। নাসাই হাদিস 1523। কারণ বৃষ্টি যেমন উপকার তেমনি কখনো তা আল্লাহর হুকুমে দুর্ভিক্ষর কারণও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনাবৃষ্টির কারণেই কেবল দুর্ভিক্ষ হয় না, বরং অধিক বৃষ্টিপাত হতে থাকবে এবং জমিনে কোনো কিছু উৎপাদন করবে না, ফলে তা দুর্ভিক্ষর কারণ হয়ে থাকে। মুসলিম হাদিস 7183। এজন্য বৃষ্টি এলে মহান আল্লাহর কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করা সুন্নাত এবং অতিবৃষ্টি দেখা দিলে তা থেকে উত্তরণের দোয়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অতিবৃষ্টিতে মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা, অর্থাৎ হে আল্লাহ, তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো, আমাদের উপর নয়। নাসাইর হাদিস 1527। বৃষ্টির শেষেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের একটি বিশেষ দোয়া পড়ার প্রতি তাকদীর দিয়েছেন। দোয়াটি হলো, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। এর অর্থ হলো, আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। বুখারী হাদিস 1038। কারণ মক্কায় কাফেররা ভাবত আকাশে বিভিন্ন নক্ষত্র আমাদের বৃষ্টি দেয়, অথচ এটা অসম্পূর্ণ ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির শেষে এই দোয়া পড়তেন। এই কথা স্বাক্ষর দিতেন যে মহান আল্লাহই আমাদের বৃষ্টি দেন। বৃষ্টির সময় সুযোগ হলে বৃষ্টির পানি স্পর্শ করা, বৃষ্টিতে ভেজাও সুন্নাত। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেমন আদায় হয়, তেমনি শরীর ও মনের জন্য একটি বেশি উপকারী। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলাম। এমন সময় বৃষ্টি নামলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় খুলে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি পৌঁছালো। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এরূপ কেন করলেন? তিনি বললেন, কেননা এটা আল্লাহর কাছ থেকে আসার সময় খুবই অল্প। মুসলিম হাদিস 1938। বৃষ্টির সময় আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তখন মহান আল্লাহর কাছে দোয়া করা, নিজের গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং সব প্রয়োজন পূরণে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কেননা বৃষ্টির সময় মহান আল্লাহর দোয়া কবুল করেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আবু দাউদ হাদিস 2540। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। মহান আল্লাহ আমাদের বৃষ্টির সময় আমলময় করে তোলার তৌফিক দান করুক। আমিন।